ফের একবার না জানিয়ে বাঁধ খুলে দিয়েছে ভারত। মাত্র 4 ঘন্টার ব্যবধানে গজলডোবা বাঁধ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে 11,000 কিউসেক পানি। গত কয়েকদিনে টানা বৃষ্টিতে এমনিতেই ফুঁসে উঠেছিল তিস্তা। এরই মাঝে এক রাতে 2 বার খুলে দেওয়া হয় গজলডোবা বাঁধ। আগাম বার্তা না দিয়ে বাঁধ খুলে দেওয়া এ যেন নতুন এক অভ্যাসে পরিণত হয়েছে ভারতের। এদিকে বিপুল পরিমাণে পানি বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রবেশ করায় সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। চলুন তাহলে জেনে নেওয়া যাক কেন ভারত না জানিয়ে বাঁধ খুলে দিয়েছে। সে সাথে জানবো কতটা ক্ষতির মুখে বাংলাদেশ। কিছুদিন আগেই ভয়াবহ বন্যার মোকাবেলা করেছিল বাংলাদেশ, যে বন্যায় ফেনী সহ ক্ষতিগ্রস্ত হয়েছিল দেশের 11টি জেলা। আর এই বন্যার রেশ কাটতে না কাটতেই নতুন করে তলিয়ে গেছে উত্তরাঞ্চলের 5টি জেলা, যে বন্যার কারণ হিসেবে সরাসরি দায়ী করা হচ্ছে সুবিধাবাদী বন্ধু ভারতকে। একদিকে ভারী বর্ষণ, অন্যদিকে ভারত থেকে ধেয়ে আসা পানি। আর এই দুয়ে মিলে প্লাবিত হয়েছে কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা ও নীলফামারী। আকস্মিক বন্যায় পানিবন্দী হয়ে আছে লাখো মানুষ। গজলডোবার তিস্তা বাঁধ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে গত 27 সেপ্টেম্বর ভারতীয় সময় রাত 8টায় প্রায় 6,000 ও তারপরে রাত 12:30টায় আরো একবার 4,700 কিউসেকের বেশি পানি ছাড়া হয়েছে। এদিকে বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে বলা হয়েছে বিপুল পরিমাণ পানি ছেড়ে দেওয়ার বিষয়ে আগে থেকে তাদেরকে কিছুই জানানো হয়নি। কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী গণমাধ্যমে বলেন, ভারত যে বাড়তি পানি ছেড়েছে সে ব্যাপারে বাংলাদেশের কাছে অফিসিয়াল কোনো খবর নেই। গজলডোবা বাদ দিয়ে হঠাৎ করে এত বিপুল পরিমাণ পানি ছেড়ে দেওয়ার বিষয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সেচ দপ্তর থেকে জানানো হয়েছে। বাংলাদেশের মতো ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায়ও গত 3 দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে যে মে থেকে শুরু করে জানুয়ারি পর্যন্ত এই বাঁধ খোলাই থাকে। মূলত বর্ষাকালে পানির প্রবাহ ঠিক রাখার জন্য এই কয় মাস বাঁধের গেট খোলা রাখা হয়। যেহেতু বাঁধ এই সময় খোলাই থাকে তাই গেট খোলা নিয়ে আগাম বার্তা দেওয়া হয়নি। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে বলা হয়, গত কয়েকদিনের ভারী বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রংপুর অঞ্চলের তিস্তা নদী সহ সবকটি নদ নদীর পানি বেড়ে চলেছে। তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার 18 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে রংপুর বিভাগের জেলাগুলোতে বন্যার আশঙ্কা করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী তিস্তার পানি বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রোববার সকালে তিস্তার ডালিয়া পয়েন্টে 52.17 সেন্টিমিটার পানি প্রবাহ রেকর্ড করা হয়। ইতিমধ্যে ব্যারেজের সবগুলো কপাট খুলে দেওয়া হয়েছে। জেলা প্রশাসক কার্যালয় থেকে জানা গেছে, লালমনিরহাটের 5টি উপজেলার 4টিতে 17,350 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ইতিমধ্যে দুর্গত পরিবারগুলোর জন্য ত্রাণ সহায়তা হিসেবে 13 লাখ টাকা ও 90 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। নীলফামারী জেলার ডিমলা উপজেলার তিস্তা তীরবর্তী 15টি গ্রামের 5,000-এর বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পানি বাড়তে থাকায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। উপজেলার পূর্ব ছাতনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, এই ইউনিয়নের প্রায় 1,200 পরিবারের বাড়িঘরে বন্যার পানি ঢুকে পড়েছে। পাউবো নীলফামারীর নির্বাহী প্রকৌশলী বলেন, 28 সেপ্টেম্বর বিগত রাতে তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করে। 29 সেপ্টেম্বর দুপুরের পরে পানি আবার বিপদসীমার নিচে নেমে আসে। পরিস্থিতি মোকাবেলায় তিস্তা ব্যারেজের সবকটি জলকপাত খুলে রাখা হয়েছে। এছাড়া কুড়িগ্রামে তিস্তার পানি বাড়াতেই জেলার প্রধান নদ নদীগুলোর পানি বাড়ছে। জেলার নদী তীরবর্তী 1,000-এর বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। 29 সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও ধরলা, গঙ্গাধর, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত আছে। এদিন সন্ধ্যা 6টায় ধরলা নদীর পানি তালুক শিমুলবাড়ি পয়েন্টে 62 সেন্টিমিটার, দুধকুমার নদ পাটাশ্বরী পয়েন্ট 44 সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্র নদ চিলমারি পয়েন্টে বিপদসীমার 2.47 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। অন্যদিকে রংপুরের কাউনিয়া উপজেলার চরাঞ্চল সহ নিম্নাঞ্চল তিস্তার পানিতে প্লাবিত হয়েছে। এই উপজেলার 500 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। 28 সেপ্টেম্বর দিবাগত রাতে কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করে। 29 সেপ্টেম্বর সন্ধ্যা 6টায় এই পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 31 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। কাউনিয়া ছাড়াও পীরগাছা ও গঙ্গাচড়া উপজেলায় নদী পারের মানুষকে সতর্ক করার পরামর্শ দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র রংপুর। গাইবান্ধা জেলারও সব নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। নদীর তীরবর্তী এলাকার প্রায় 4 শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। জেলার প্রধান নদ নদীর মধ্যে তিস্তার পানি গত 28 সেপ্টেম্বর সকাল থেকে 57 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 21 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যান্য নদ নদীর পানি বাড়া অব্যাহত আছে। জেলার যমুনা, তিস্তা, করতোয়া ও ব্রহ্মপুত্র নদ নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙন দেখা দিয়েছে। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক বলেন, জেলায় প্রায় সব নদ নদীর পানি বাড়লেও তিস্তা ছাড়া অনেকগুলো পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়লেও এবার কোনো বড় বন্যার আশঙ্কা নেই। আবহাওয়াবিদদের দাবি, আগামী 12 থেকে 24 ঘন্টার মধ্যে নামতে শুরু করবে সব জেলার পানি। স্বাভাবিক হবে বন্যা পরিস্থিতি।